তো দেখ এখানে প্রশ্ন দেখ, এ বি আর সিবলিংস, সিবলিংস মানে হচ্ছে ওরা ভাই বোন, ঠিক আছে। এ বি, পি হ্যাজ 2 চিলড্রেন, ঠিক আছে। এ আর বি আমি এখান থেকে বানাতে শুরু করছি, ঠিক আছে। বলছে এ বি হচ্ছে ভাই বোন, একই লেভেলে থাকবে দুজনে, এ বি ভাই বোন যেহেতু থাকবে। কে ভাই কে বোন আমি জানি না, এখন ভাই বোন বলেছে, কে ভাই কে বোন জানি না। এবার পি হ্যাজ 2 চিলড্রেন, পি এর হচ্ছে 2জন চিলড্রেন আছে, আচ্ছা পি যে আছে তার 2জন চিলড্রেন আছে, ঠিক আছে। এন্ড হি ইজ সন অফ কিউ, ঠিক আছে। পি এর 2জন চিলড্রেন আছে, আমি জানি না কে আছে, তার জন্য নিচে লিখেছি পি থেকে নিচে লিখেছি। এবং বলছে হি ইজ সন অফ কিউ, যেখানে বলেছে হি ইজ সন, তার মানে এ কি প্লাস, আলাদা আলাদা করে প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপরে সবগুলোকে একসাথে জুড়ে দেবো। সন অফ কিউ, কিউ এর সন মানে হচ্ছে এ হচ্ছে সন, কার হচ্ছে কিউ এর, ওকে, কিউ এর সন। এবারে দেখ এন্ড যদি থাকে, এই এন্ড যদি থাকে তার মানে পি এর সঙ্গে এখানে কিছু বলছে, পি এর সম্বন্ধে, ঠিক আছে। এরপরে দেখবি, আচ্ছা এখানে দেখ হু যে বলছে, দেখ এখানে হু যখন থাকবে তখন এর আগের যে টার্মটা থাকবে তার সম্বন্ধে বলছে। হু মানে কিউ এর পর এখানে কমা দিয়ে হু বলছে হু ইজ ফাদার ইন ল অফ এইচ, তার মানে ফাদার ইন ল মানে কি শ্বশুর। তাহলে হচ্ছে যে হচ্ছে এই যে কিউ, কিউ হচ্ছে ফাদার ইন ল অফ এইচ, কিউ ফাদার ইন ল মানে কিউ প্লাস বলে দিচ্ছে এইচ এর ফাদার ইন ল, তার মানে কি, তার মানে হচ্ছে এর, সরি এখানে কেন আসছে, সরি এক মিনিট মুছতে হবে। তার মানে হচ্ছে দেখ এর ওয়াইফ হবে ফাদার ইন ল, মানে এখানে দেখ এর ছেলের সঙ্গে এর ছেলের বউয়ের ফাদার ইন ল হবে, তার মানে বুঝতে পারছিস। বলছে হু ইজ ফাদার ইন ল অফ এইচ, তার মানে এইচ এখানে থাকবে। এটাকে যদি আমি পরিষ্কার করে এই দিকে নিয়ে আসি, ওখানে একটা তৈরি হয়েছে ভালো রকম কিছু একটা, এখানে পি প্লাস, এবার বলেছে এইচ হচ্ছে কিউ এর ফাদার ইন ল, তো এইচ মাইনাস করে দিলাম। আর এই দুটো সন আছে, দুটো সন বলেছে, হ্যাঁ নাকি চিলড্রেন বলেছে, সন বলেনি, চিলড্রেন বলেছে, মানে ছেলে মেয়ে যা খুশি হতে পারে, ঠিক আছে। এরপরে কি বলছে দেখ, হি হ্যাজ অনলি ওয়ান সন, হি এর একটাই ছেলে আছে, ঠিক আছে। তার মানে এর সঙ্গে যেহেতু বিয়ে হয়েছে তার মানে এরও ছেলে হবে, তার মানে এখানে যে দুজন থাকবে তার মধ্যে একজন ছেলে হবে, একটা ছেলে মানে কি একটা ছেলে একটা মেয়ে হতেই পারে। অনলি সন, দেখ এখানে বলেছে হি হ্যাজ অনলি ওয়ান সন, ওয়ান সন মানে একটাই ছেলে আছে, তার মানে এইচ এর একটাই ছেলে আছে, মানে কি পি এরও একটাই ছেলে আছে, তার মানে এখানে যে যারা থাকবে তার মধ্যে একজন ছেলে হবে আর একজনের কি হবে, মেয়ে হতে হবে অবশ্যই, কারণ অনলি ওয়ান সন বলেছে একটাই ছেলে আছে, তার মানে একজন কি হবে, দুটো ছেলে মেয়ে হলে একটা ছেলে হলে আরেকটা কে হবে, মেয়ে হবে, মেয়ে হবে। তারপরে দেখ বলছে বি ইজ নট গ্র্যান্ড ডটার অফ কিউ, বি ইজ নট গ্র্যান্ড ডটার অফ কিউ, তাহলে বি যদি গ্র্যান্ড ডটার মানে কি নাতনি, কিউ এর নাতনি, নাতনি মানে এই লেভেলে আসছে, যদি গ্র্যান্ড ডটার না হয় গ্র্যান্ড সন তো হতে পারে, তাহলে এইখানে আসবে বি, বি সরি এটা বি হবে, আরে গ্র্যান্ড ডটার না হলে গ্র্যান্ড সন হবে। কিউ ইজ নট গ্র্যান্ড ডটার অফ কিউ, যদি এখানে না আসে এখানে আসবে, আর জায়গা তো একটাই খালি আছে। হু ইজ গ্র্যান্ড ফাদার অফ বি, দেখ এখানে হু মানে আবার কিউ এর সম্বন্ধে বলছে, হু হলে সামনে যেটা থাকবে যে থাকবে তার সম্বন্ধে বলবে, ঠিক আছে। আর অ্যান্ড হলে আগে শুরুতে যে থাকবে, ঠিক আছে। কিউ হু ইজ গ্র্যান্ড ফাদার অফ বি, ঠিক আছে। তাহলে কি বলছে, কিউ যে হচ্ছে গ্র্যান্ড ফাদার অফ বি, বি এর গ্র্যান্ড ফাদার, দেখ ঠিক আছে দাদু বলে দিয়েছে এরা, কিউ এর গ্র্যান্ড ফাদার, এই সরি কিউ বি এর গ্র্যান্ড ফাদার বলে দিয়েছে, ঠিকঠাক মিলছে। হু আবার বি সম্বন্ধে বলছে, এখানে হু মানে কি বি সম্বন্ধে বলছে, হু ইজ গ্র্যান্ড ফাদার অফ, এই হু ইজ কি লাগে না, একটা ভুল টোকা হচ্ছে কিছু, হ্যাঁ দুবার টোকেছি না, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, লাইনটা দুবার টোকা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এখানে কি ছিল, এখানে কি ছিল, না ঠিক আছে ওটা ডবল টোকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বি এর পর এখানে বলছে দেখ হু ইজ চাইল্ড অফ এইচ, বিটা বলছে বি যে আছে সে হচ্ছে চাইল্ড অফ এইচ, এইচ এর চাইল্ড,
বিটা হচ্ছে এইচ এর চাইল্ড, ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, বিটা এইচ এর চাইল্ড। প্রশ্ন বলছে হাউ এইচ রিলেটেড টু পি, হাউ এইচ এর সঙ্গে পি এর রিলেশন চাইছে। বাবা এটা সহজ ছিল। আচ্ছা শোন, এখানে দেখ এ আর বি কি ছিল, ভাই বোন ছিল, তার মানে বি যদি এখানে বসে তার মানে এ এখানে আছে, ভাই বোন হয়ে গেল, ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইচ হাউ এইচ ইজ রিলেটেড টু পি, মানে এইচ পি এর কে হয়, ওয়াইফ। তাহলে উত্তর এখানে সিম্পল হবে ওয়াইফ। ঠিক আছে, বোঝা গেছে নাকি আরেকবার বুঝিয়ে দেবো? আরেকবার? তাহলে দেখ আরেকবার যদি দেখতে চাস তো দেখ, বলছে এ বি আর সিবলিংস, এ আর বি হচ্ছে ভাই বোন, এ আর বি ভাই বোন লিখে নিয়েছি এইভাবে, কে ভাই কে বোন জানি না, ওই জন্য প্লাস মাইনাস কিছু দিইনি। পি হ্যাজ 2 চিলড্রেন, পি এর দুজন হচ্ছে চিলড্রেন আছে, দুটো ফাঁকা রেখেছি জানি না কে, অ্যান্ড হি ইজ সন অফ কিউ, বলছে এবং সে হচ্ছে পি যে আছে সে হচ্ছে কিউ এর সন। ঠিক আছে, কিউ প্লাস মাইনাস তখনও জানি না কিন্তু। তারপরে বলছে কিউ এর সম্বন্ধে বলছে হু ইজ ফাদার ইন ল অফ এইচ, কিউ তার মানে ফাদার ইন ল মানে প্লাস হবে নিঃসন্দেহে, কিউ যদি প্লাস হয় এইচ এর ফাদার ইন ল, তার মানে এইচ এর ফাদার ইন ল, এ তো পি তো ছেলে, তাহলে এর সঙ্গে এইচ এর নিশ্চয়ই বিয়ে হয়েছে, এরকম হতে হবে তো, আর কিছু উপায় নেই। তারপরে বলছে এইচ ইজ দ্য অনলি সন অফ বি, এই সরি এখানে কি হলো, এইচ হ্যাজ অনলি ওয়ান সন, এইচ এর একমাত্র ছেলে, একটাই ছেলে আছে। আচ্ছা এইচ এর একটাই ছেলে আছে, এই যে এখানে চলে আসছি, এই জিনিসটাকে এখানে লিখেছি, এইচ এর একটাই ছেলে আছে বলে এখানে একটা প্লাস দিয়েছিলাম, এখানে তখন বিটি কিছু লিখিনি, এইচ এর এগুলো মুছেই দিচ্ছি তখন। এইচ বলছে এইচ এর একটাই ছেলে আছে, তো এখানে একটাই ছেলে আছে, তার মানে একটা ছেলে হলে আরেকটা কি হবে, মেয়ে হবে, পি এর দুজন ছেলে মেয়ে ছিল। ঠিক আছে, তারপরে বলছে বি ইজ নট এ গ্র্যান্ড ডটার অফ কিউ, গ্র্যান্ড ডটার মানে নাতনি, তাহলে বি যদি কিউ এর নাতনি না হয় কি হবে, নাতি হবে অবভিয়াসলি, তাহলে গ্র্যান্ড ডটার না হলে, কারণ রিলেশন এইভাবেই তৈরি হচ্ছে, যেহেতু ওর যদি বি যদি নাতি না হয় নাতনি, এই নাতনি না হয় নাতি হবে, তার মানে এখানে এই প্লাসের জায়গায় বি বসবে। ঠিক আছে, হু ইজ গ্র্যান্ডফাদার, এখানে আরো হেল্প করছে, কিউ এর সম্বন্ধে বলছে হু ইজ গ্র্যান্ডফাদার অফ বি, মানে বি এর গ্র্যান্ডফাদার মিলছে, পরে ওরা বলেও দিচ্ছে এক্সট্রা। ঠিক আছে, গ্র্যান্ডফাদার অফ বি। এইবার কি বলছে, এখানে বি এর সঙ্গে আবার হু দিয়ে টেনেছে, হু ইজ চাইল্ড অফ এইচ, দেখ এখানে যে বি হচ্ছে এইচ এর চাইল্ড। ঠিক আছে, এও ঠিকঠাক মিলছে, সব ঠিকঠাক স্যাটিসফাই করছে। তাহলে এখানে ভাই বোন যে এবি ছিল, তো বি যদি এখানে বসে যায়, এ অবশ্যই কি হবে, এখানে বসবে, এ অবশ্যই এখানে বসবে, এবং এর মেয়ে হবে। চাইছে হাউ এইচ ইজ রিলেটেড টু পি, এইচ এর সঙ্গে পি এর রিলেশন, এটা আগেও বেরিয়ে গিয়েছিল, এতদূর না করলেও উত্তর পেয়ে যেতাম আমি। ঠিক আছে, ওয়াইফ। ঠিক আছে, এইচ হচ্ছে পি এর ওয়াইফ, এটাই চেয়েছি। এ and B are brothers of A and B are brothers of C, ঠিক আছে, তো A B হচ্ছে A আর B হচ্ছে ব্রাদার অফ C, মানে A B C তিনজনেই হচ্ছে কি, A and B are brothers of C, তার মানে A আর B দুজনেই কি ব্রাদার বলছে, দুজনেই ছেলে, ব্রাদার্স অফ C সম্বন্ধে কিছু জানি না আমি, ছেলে নামে। B is the son of D and E, তো B is the son তার ডি এন্ড ই, মানে ডি আর ই, তার মানে হচ্ছে একজন হাজবেন্ড একজন ওয়াইফ, কেউ জানি না কি। আচ্ছা, ডি ইজ দ্য ডটার অফ এফ, আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ডি হচ্ছে ডটার, কার ডটার, এফ এর ডটার, এফ এর সম্বন্ধে এখন জানি না, আর ই তাহলে কি হবে, হাজবেন্ড হবে, প্লাস হবে। জি ইজ দ্য গ্র্যান্ডফাদার, এই সরি, জি ইজ দ্য ফাদার ইন ল অফ ই, জি হচ্ছে ফাদার ইন ল, ফাদার ইন ল তার মানে হচ্ছে কি হবে, শ্বশুর, এর শ্বশুর মানে এর কি হবে, হাজব্যান্ড হবে, তার মানে জি হচ্ছে এফ এর হাজব্যান্ড, তাহলে এ কি হবে, ওয়াইফ হবে। ঠিক আছে, এইচ ইজ দ্য সন অফ এফ, এইচ ইজ দ্য সন অফ এফ, এইচ ইজ দ্য কোথায় গেল, এইচ ইজ দ্য সন অফ এফ, তো এফ এর সন হচ্ছে মানে এরই ভাই, একটা ছেলে একটা মেয়ে, এরই ভাই হবে, তার মানে এইচ, এইচ তার মানে এরই ভাই হবে, এই যেহেতু এর মেয়ে যেহেতু এর ছেলে, মানে কি এর ভাই হবে। ঠিক আছে, তাহলে মামা হচ্ছে, তো ভালো করে শোন। এরপরে বলছে হাউ ইজ সি রিলেটেড টু এইচ, সি এর সঙ্গে এইচ এর রিলেশন চাইছে। তো একটা সমস্যা যেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সি এর জেন্ডার আমি জানি না, ছেলে অথবা মেয়ে যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে সি তাহলে এইচ এর কি হবে,
কি বলে নেফিউ না নিস? নেফিউ নিস যা খুশি হতে পারে, তাহলে বাহ, নেফিউ হতে পারে। তার মানে একদিকে ঠিক বা উত্তর বলে নিস হতে ভুল পারে। উত্তর বলে। তো এখানে অপশন অনুযায়ী আমার নেফিউ হতে পারে অথবা নিস হতে পারে। যেটা দেয়া থাকবে সেটা হবে। যেটা হয়তো option- নেফিউ দেয়াই নেই। হ্যাঁ নেফিউ যে কোনো একটা দেওয়া থাকবে অপশনে, সেটাই টিক করতে হবে। না না, কি না, যে কোনো একটা দেওয়া থাকলে কি টিক করা যাবে না, কারণ তখন ভুল হয়ে যাবে উত্তর। হয় দুটো একসাথে দেওয়া থাকবে, যদি একটা একটা করে ওই দেওয়া তো থাকে স্যার, তাহলে ক্যানট বি ডিটারমাইন্ড উত্তর হবে, ঠিক আছে। কারণ এখানে আমি এর জেন্ডার জানি না, জেন্ডার যদি না জানি ও, তখন এখানে আমি নেফিউ বা নিস আলাদা করে বলতে পারবো না। হয় দুটো একসাথে দেওয়া থাকতে হবে অথবা ক্যানট বি ডিটারমাইন্ড উত্তর হবে, ঠিক আছে। তো দেখ এখানে পি হ্যাজ অনলি টু সন্স, পি এর দুটোই ছেলে আছে, এস এন্ড টি। তাহলে পি কে যদি ধরি এখানে এর দুটো ছেলে আছে, আচ্ছা পি বেঁকে গেল, পি এর দুটো ছেলে এস এন্ড টি, মানে দুজনেই প্লাস, ছেলে বলেছে, সন বলে দিয়েছে। হ্যাঁ, অনলি টু সন্স মানে দুটোর বেশি ছেলে নেই, দুটোই ছেলে, ঠিক আছে, ভালো কথা। এস ইজ দ্য হাজব্যান্ড অফ আর, এস হচ্ছে আর এর হাজব্যান্ড, মানে আর এর হচ্ছে ওয়াইফ, ভালো কথা, এন পর্যন্ত হয়ে গেল। কিউ ইজ দ্য মাদার ইন ল অফ আর, মাদার ইন ল, কিউ ইজ দ্য মাদার ইন, মানে আর এর মাদার ইন ল মানে শাশুড়ি, মানে কি হবে, এর বউ হ্যাঁ, হবে, ওর বউ কি হবে? এর ওয়াইফ হবে, মানে কিউ এর ওয়াইফ হবে, তার মানে এ হচ্ছে প্লাস হবে, ফাদার হবে, টি হচ্ছে ফাদার হবে, কিউ হচ্ছে তার ওয়াইফ হবে। আর টি এর ওয়াইফ দেখ এখানে ভালো করে দেখ, আর এন্ড ইউ, তো আর এদিকে আছে, ইউ তাহলে নিশ্চয়ই এর সঙ্গে আসতে চাইছে। মাদার ইন ল মানে এ কি হবে, এর বউই হবে, কিউ এর পুত্রবধূ হবে, মানে ছেলের বউ হবে, ঠিক আছে। ভি ইজ দ্য সন অফ ইউ, ভি ইজ দ্য সন অফ ইউ, তার মানে হচ্ছে ভি হচ্ছে সন, ভি প্লাস, ঠিক আছে। বলছে হাউ পি ইজ রিলেটেড টু ভি, পি এর সঙ্গে পি ইজ রিলেটেড টু ভি, হাউ পি ইজ রিলেটেড টু ভি, পি এর সঙ্গে ভি এর রিলেশন কি, পি তাহলে কে হয়, ভি এর গ্র্যান্ডফাদার হয়, গ্র্যান্ডফাদার, এই কি? আমি যখন হতে বললো দেখছি, গ্র্যান্ডফাদার হবে, তাহলে পি, হাউ পি ইজ রিলেটেড টু পি, মানে ভি এর কে হয়, পি তাহলে ভি এর গ্র্যান্ডফাদার হয়, দাদু, আর ভি দাদুর এর কে? সম্পর্ক হচ্ছে তো, দেখ না, বাবার বাবা। দাদা পয়েন্টিং এ ফটোগ্রাফ, এ ম্যান সেজ হি ইজ দ্য ফাদার, হি ইজ দ্য ফাদার অফ মাই ডটার ইন লস, ফাদার ইন লস। তো দেখ বলছে একটা ফটোগ্রাফের দিকে পয়েন্ট করে আঙুল দেখিয়ে বলছে একজন ম্যান, একটা লোক বলছে, ম্যান বলছে, ঠিক আছে, হি ইজ ফাদার, হি ইজ ফাদার অফ মাই অনলি ডটার ইন লস, ফাদার ইন লস। বলেছি কাটতে হবে, ইজ থেকে কাটতে পারিস আর অফ থেকে কাটতে পারিস, ঠিক আছে। তো এখানে মাই অনলি ডটার ইন লস, ফাদার ইন লস, মাই ডটার ইন লস, ধর আমি এখানে আছি, ম্যানটা এখানে আছে, যেটা নিজেকে ভেবে নিবি সবসময়, তার অনলি ডটার ইন ল, তার ডটার ইন ল মানে কি, তার ছেলের, তার ছেলের বউ, হ্যাঁ, ছেলের বউ, ছেলের হচ্ছে বউ, বউ, ছেলের হচ্ছে ওয়াইফ, হুম, ঠিক আছে। এটা হচ্ছে ডটার ইন ল এলাম, এটা ডটার ইন ল পর্যন্ত এলাম। তার ফাদার ইন ল, তার ফাদার ইন ল মানে অনলি ডটার ইন ল বলেছে, মানে তার একমাত্র ডটার ইন লর ফাদার ইন ল কে হবে, সে নিজেই হবে, সেই তো ফাদার ইন ল, সেই শ্বশুর নিজেই হবে। বলছে অনলি ডটার ইন ল, ফাদার ইন ল, তার কি বলেছে, ফাদার, তারপরে কি বলছে, তার ফাদার, ঠিক আছে, এর ফাদার, এর ফাদার, হুম, ফাদারই হচ্ছে, এটাই বলে দিয়েছে, এটাই হচ্ছে ফটোগ্রাফে আছে, এর লোক বাবার ছবি ফটোগ্রাফে আছে। তাহলে কি চাইছে, বলছে হাউ দ্য ম্যান ইজ রিলেটেড টু, ম্যানের সঙ্গে এটার কি রিলেশন, হুম, সনের রিলেশন, সন, বলে দিলাম। তো সনের রিলেশন হবে ম্যানের সঙ্গে, এটা কার, এর কি রিলেশন হবে, সন, ম্যানটা কি পুত্র। সন,